2 কোটি টাকার চুক্তিতে কন্টেন্ট বানাবেন ভাইরাল রিপন মিয়া। আসল ঘটনায় যাবার আগে বলি, নেত্রকোনার কাঠ মিস্ত্রি থেকে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাওয়া রিপন মিয়া এখন এক নতুন নাটকীয় ঘটনার কেন্দ্রবিন্দুতে। একটি গণমাধ্যম চ্যানেল থেকে তার পরিবারের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তাকে অনেক তোপের মুখে পড়তে হয়। যদিও তিনি গতকাল থেকে বেশ কিছু ইন্টারভিউতে ক্লিয়ার করেছেন আসলে কি হয়েছিল, তবে এর মাঝে ডেইলি ইত্তেফাকের একটি রিপোর্টে উঠে আসে বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন। রিপন মিয়াকে নাকি 2 কোটি টাকার চুক্তিতে 1 বছরের জন্য কন্টেন্ট বানানোর অফার দেওয়া হয়েছিল, আর এই অফার রিজেক্ট করায় তিনিও তার পরিবার এমন নাকানি চুবানির শিকার হয়েছেন বলে অভিযোগ তার। রিপন মিয়া বলেন, এলাকার মানুষ কেমন সেটা এখানে থাকলেই বোঝা যায়। তিনি আফসোস করে বলেন, আমাদের নেত্রকোনার মানুষ ভালো না, একজনের ভালো আরেকজন সহ্য করতে পারে না। আপনি জানেনই, কেউ উপরে উঠলে অন্যরা টেনে নিচে নামিয়ে ফেলে। ভাইরাল হওয়ার পর থেকে যখন টাকা পয়সা আসা শুরু হলো তখন থেকেই ঝামেলা শুরু। তিনি আরো বলেন, একজন আমাকে 2 কোটি টাকার অফার দিয়েছিল তার সঙ্গে কাজ করার জন্য, আমি রাজি না হওয়ায় এসব ঝামেলা তৈরি হয়েছে। রিপন মিয়া আরো জানায়, ফেসবুকের পোস্টগুলো তিনি লিখেন না, বরং সজীব নামের একজন ম্যানেজার লিখেন রিপন মিয়ার কথা অনুযায়ী। রিপন মিয়া বলেন, আমি লেখাপড়া জানি না, লিখতে গিয়ে কলম ভেঙে ফেলি, বাংলা সামনে এনে দিলে পড়তে পারি না, তাহলে ওই পোস্ট আমি কিভাবে করব বুঝে নিন। অর্থাৎ এতদিনের ভাইরাল পোস্টগুলো যে তার ম্যানেজারের কারসাজি, সেদিকেই মনে হয় ইশারা দিলেন তিনি। তবে সব নাকানি চুবানির শেষে রিপন মিয়া মাথা ঠান্ডা করে জানালেন এখন নাকি চুক্তিতে রাজি হয়েছেন। আরো বলেন, তারা 2 কোটি টাকা ক্যাশ দেবে, স্ট্যাম্পে চুক্তি করে 1 বছরের জন্য তাদের সঙ্গে কাজ করবেন। রিপন মিয়াকে যখনই সিরিয়াস প্রশ্নটি করা হলো যে এত হুমকির পরও তিনি পুলিশকে কেন ডাকলেন না, তখন তিনি যেন মুহূর্তেই দার্শনিক মনোভাব নিয়ে বললেন, আজ মরলে কাল 2 দিন, আমি ঝগড়া করার মানুষ না, কাউকে অসম্মান করতে চাই না। তিনি এই চুক্তি করতে বাধ্য হচ্ছেন কিনা এই প্রশ্নের উত্তর আরো রহস্যময় করে দিলেন। বললেন, কিছু বিষয় আছে যা সরাসরি বলা যায় না, বুঝে নিতে হয়। কিছু জিনিস দেখেও চোখকে বলি দেখো না, কানকে বলি শোনো না। এটাই বাস্তব। আই লাভ ইউ।